কি সেনাপতি পছন্দ তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে গোপাল। তোমার চোখ তো দেখছি একেবারে জহুরের চোখ। আসুন মহারাজ কৃষ্ণচন্দ্র, আসুন আসুন আসুন। কি সুন্দর জায়গায় পাহাড়পুর, মনে হচ্ছে বেশ কিছুদিন থেকে যাই। তা থেকে যান না। এখন যে কাজে এসেছি সেটা আগে করে নিই। তারপর যদি সব ঠিকঠাক, তখন তো আবার আসতে হবে। তাও ঠিক। এই বিমলা মা, এদিকে আয়। এই নিন কমলা লেবু শরবত। বেশ সুন্দরী দেখতে মহারাজ। নিজের মেয়ে বলে বলছি না, বিমলা সব কাজ নিজের হাতে করে। বাড়িতে পাঁচটা দাসদাসী আছে, তাদের কাজই করতে দেয় না। বাহ, 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 ভালোই তো। আপনার মেয়েকে তো বেশ লক্ষ্মীমন্ত দেখতে। ও অনেক ছোটবেলায় মাকে হারিয়েছে, কিন্তু নিজের ইচ্ছে পড়াশুনো রান্না বান্না সব শিখেছে। যেমন হাতে রান্না, তেমনই মাথায় বুদ্ধি। রান্না তো খেলেই বুঝতে পারবো। হ্যাঁ, আজ দুপুরে সব রান্না তো নিজের হাতেই করছে। আমি ওকে কিছু প্রশ্ন করতে চাই। দাঁড়িয়ে আছো কেন মা? বসো। মহারাজ, আপনার অনুমতি নিয়ে আমি বিমলাকে কিছু প্রশ্ন করতে চাই। করো না। আচ্ছা বিমলা, তোমার বয়স কত? আসছে শ্রাবণে আমি 19 বছরে পড়বো। আচ্ছা, শ্রাবণ মাসে জন্ম, বর্ষাকালে। বেশ বেশ। আচ্ছা বলো তো, মেঘের ডাকে জল ছেড়ে ডাঙায় উঠে পড়ে, মানুষ তাকে হাতে পেলে নিয়ে যায় ঘরে, এটা কি? কই মাছ। বাহ, বাহ। এবার বলো তো, এমন কোন জিনিস যেটা একান্তই তোমার কিন্তু অন্যেরা বেশি ব্যবহার করে? আমার নাম। বাহ, 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 খুব সুন্দর খুব সুন্দর। আপনার মেয়ের মাথায় বুদ্ধি আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন করো। বলো তো, একটা অঙ্ক পরীক্ষায় তোমার বাবা 100-তে 90 পেয়েছে, তুমি 100-তে 100 পেয়েছো, আর আমি 100-তে 95 পেয়েছি, তাহলে কে বেশি বুদ্ধিমান? আপনি বেশি বুদ্ধিমান। এ মা, এটা তুই কি বললি রে? তুই তো 100-তে 100 পেয়েছিস, তাহলে তুই বেশি বুদ্ধিমান হবি না? না না, আমি হলে তো বুদ্ধিমতী হব। দারুণ দারুণ। জমিদার মশাই, আপনার মেয়ে সত্যি বুদ্ধিমান। না মানে বুদ্ধিমতী। এবার দুপুরের ভুরি ভোজটা খেলেই বুঝতে পারবো হাতের জাদু। রানীমা, বেলা হয়ে গেছে, এভাবে না খেয়ে থাকবেন না, আপনার শরীর খারাপ করবে। তোমাদের মহারাজ আসুক, তারপরে খাবো। যতদূর জানি মহারাজ আগামীকাল সকালে ফিরবেন। বেশ, আমাকে একটু শরবত করে এনে দাও, আর কিছু খাবো না। আচ্ছা রানীমা। বুঝলি, আজ পুকুর ঘাটে গিয়ে যা শুনলাম না। কি শুনলে? রানীমা গতকাল বিকেল থেকে কিচ্ছু খাচ্ছেন না, মহারাজের ওপর রাগ করে। এখন রানীমার রাগ, এরপর ভাগ গোপাল ভাগ। সত্যি বিমলা, তোমার হাতের রান্নার কোনো তুলনা নেই মা। আমাদের সেনাপতি তাহলে আর হাত পুড়িয়ে রান্না করবেন না বলছো? সে যদি কর্তাগিন্নিতে রাগারাগি হয় তখন। মা আমার লজ্জা পেয়েছে। তা আপনাদের কোনো আপত্তি নেই তো? কি যে বলেন, আপনার রাজ্যের সেনাপতি বলে কথা। বলছি, বিমলাকে তো আমাদের সেনাপতি দেখলো না, তাহলে? বিমলার একটা তৈলচিত্র আছে, আমি আপনাকে বরং সেটা দেবো, আপনি ওনাকে গিয়ে দেখাবেন। সেই ভালো হবে, আমাদের খুব পছন্দ হয়েছে। তাহলে সেনাপতি রাজি হলে আমরা বিবাহের তারিখ চিঠিতে জানিয়ে দেব। আচ্ছা মহারাজ। মহারাজ, আমি তাহলে আসি। যাওয়ার পথে আমি সেনাপতির সাথে কথা বলে নেব। হ্যাঁ হ্যাঁ গোপাল, এসো। বেশ ভালোই কাটলো পাহাড়পুরে। হ্যাঁ মহারাজ, অনেক ধকল গেছে, যান গিয়ে বিশ্রাম নিন। কি সেনাপতি পছন্দ তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে গোপাল। তোমার চোখ তো দেখছি একেবারে জহুরের চোখ। চিরটা কাল আপনি ওই গোপাল গোপাল করে কাটিয়ে দিন। কি হলো? রানীমা গত পরশু থেকে কিচ্ছু খাননি, গতকাল একটু শরবত খেয়েছেন শুধু। কেন, কি হয়েছে? দেখুন মহারাজ, সহ্যের একটা সীমা আছে। আরে, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। মাথায় শুধু গোপাল থাকলে আমার কথা ঢুকবে কি করে মহারাজ? আপনি আমাকে আর আগের মতো ভালোবাসেন না মহারাজ। এসব কি বলছো রানী? ঠিকই বলছি। আপনি খেয়ালই করেননি যে আমি গলায় আপনার পছন্দের পান্নার হার পরেছি মহারাজ? আরে, আমাকে বলার সুযোগ দেবে তো? দেখুন, আপনি পাহাড়পুরে ঘুরতে গেলেন, গোপালকে নিয়ে গেলেন, আমারও মনে হয় কোথাও ঘুরতে যাই মহারাজ। আরে, গোপালকে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল, তাই নিয়ে গেছি। গোপাল তো আপনার প্রিয়জন, তাই ওকেই আপনার প্রয়োজন, আমি তো কেউ না। দেখো, গোপাল আমার সব বিপদে আপদে পাশে থাকে, তাই ওকে ভরসা করি। সেটা তো তুমি খুব ভালো করে জানো। আজকের পরে হয় গোপাল থাকবে, না হলে আমি থাকবো। না না না, এ হতে পারে না। গোপালকে আমি সরাতে পারবো না, আর কাউকে সরানোর জন্য কোনো কারণ তো চাই। আর কারণ যদি আমি দিয়ে দিই? কি কারণ? আপনি গোপালকে বলবেন আমার সাথে আপনার ঝগড়া হয়েছে। বেশ, তাতে কি? আপনি গোপালকে বলবেন ও যেন আমাকে বলে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য, আর আমি ক্ষমা চাইবো না। ব্যাস, আপনি এই সামান্য কাজটা গোপালকে করতে না পারার জন্য ওকে তাড়িয়ে দেবেন, ওকে মাত্র 7 দিন সময় দেবেন। ব্যাস। ঠিক আছে, আমি এক্ষুনি গোপালকে ডেকে পাঠাচ্ছি।
দেখো গোপাল, এখন যদি রানী আমার কাছে ক্ষমা না চায় তাহলে কিন্তু আমি বাধ্য হব তোমাকে রাজসভা থেকে তাড়িয়ে দিতে। আচ্ছা মহারাজ, বুঝেছি। রানীমা আপনার কাছে ক্ষমা চাইবেন, কিন্তু তার জন্য আপনাকে আমার কথা মতো কিছু কাজ করতে হবে মহারাজ। কি কাজ বলো? বুঝেছেন? হ্যাঁ, না গোপাল, আমি মহারাজের কাছে ক্ষমা চাইতে পারবো না। দেখুন রানীমা, আমার মনে হয় আপনার ক্ষমা চাওয়াই উচিত। পুরুষ মানুষের মন বলে কথা, যদি বেশি দিন আপনি মহারাজের সাথে এরকম তিক্ত সম্পর্ক রাখেন তাহলে কিন্তু মহারাজের মন অন্যদিকেও চলে যেতে পারে। এমনিতেও কি গোপাল? না, কিছু না রানীমা, শুধু এটুকু জেনে রাখুন, রাজবাড়ির মাঠে বাঁশ পাতা হবে। মানে কেন? আসতে পারি মহারাজ? হ্যাঁ, এসো এসো। বলছি, আমি তাহলে জমিদার বাড়িতে বিবাহের দিনক্ষণ ওই চিঠি লিখে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, জানিয়ে দাও গোপাল। আর কি কি কেনাকাটা করতে হবে সেটার একটা তালিকা বানিয়ে ফেলো। আচ্ছা মহারাজ, মেয়ের শাড়ি আপনি নিজে পছন্দ করে কিনবেন তো? হ্যাঁ, ওই শাড়িওয়ালাকে আজকে দুপুরেই আসতে বল। আচ্ছা মহারাজ। বিয়ের শাড়ি, কেনাকাটা, এসব কি মহারাজ? সেসব বলা যাবে না রানী, সময় হলে জানতেই পারবে। তবে বিমলাকে অপরূপ সুন্দরী দেখতে, এটুকু বলতে পারি। দেখুন তো মহারাজ, এই টোপরটা ঠিক আছে কিনা? একদম ঠিক আছে, হ্যাঁ, খুব সুন্দর। শাড়িওয়ালা এক্ষুনি আসছে। আসছি মহারাজ। এসো এসো। তার জন্য শাড়ি লাগবে মহারাজ, রানীমার জন্য। না না, বিমলার জন্যে। বিমলাকে? এক অপরূপা তরুণী, বুদ্ধিমতীও আছে, ধীর স্থির, ঝগড়া করে না। বেশ, অনেক হয়েছে মহারাজ। দোহাই আপনার, আপনি দ্বিতীয় বিয়ে করবেন না। আমি ক্ষমা চাইছি। কি বলছো রানী? আমি বুঝতে পেরেছি, আমি আপনাকে গোপালের নামে দু চার কথা শুনিয়েছি বলে আপনি বিয়ে করতে চলেছেন। আমি আর রাগারাগি করব না, আমাকে ক্ষমা করুন। ব্যাস, রানীমা ক্ষমা চেয়ে নিয়েছেন, মানে আমার চাকরিটা থাকছে। হ্যাঁ গোপাল, হ্যাঁ, দোহাই তোমার, মহারাজকে বিপথে চালিত করো না। আরে দূর, আমি বিয়ে করছি নাকি? বিয়ে তো হবে সেনাপতির। ওর জন্যই তো পাত্রী দেখতে পাহাড় করে গেছিলাম, গোপাল আর আমি। তার মানে মন্ত্রীর বউ আমাকে ভুল বোঝালো? আমার মন্ত্রীর কোনো ষড়যন্ত্র হবে, ওকে না নিয়ে গিয়ে গোপালকে নিয়ে গেলাম বলে। সেনাপতির বিয়ের আগেই আপনি মন্ত্রীমশাইকে ধোলাইটা দিয়ে দিন। ঠিক বলেছো রানী, তুমি বরং শাড়ি পছন্দ করো আর আমি চললাম মন্ত্রীকে ধোলাই দিতে। তুমি এত নিচ, হ্যাঁ? তোমার কিডনিকে দিয়ে রানীর কানে বিষ ঢালা। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। এখন মন্ত্রীমশাই ভ্যা করছেন, কদিন পরে সেনাপতির বিয়েতে প্যা হবে ছাদনা তলায়। এবার মালা বদল হবে। এবার বুঝবে মালার কি জ্বালা। কি বললে? হ্যাঁ?